ডালের বড়ি ভাজা করা হচ্ছে, লাউ শাক হবে। ভেজে নেওয়া হলো। আমাদের দিদিতে তো শুকনো শুকনো লাউ শাক পাওয়া যায়, দেশের বাড়িতে তো গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসে বানানো হয়। ওটা তো আরো সুন্দর লাগে, ওটা তো আরো ভালো লাগে। কিন্তু এখানে দেখুন কালকে কিনে নিয়ে আসা হয়েছে, আজকে বানানো হচ্ছে। তো একটু শাকগুলো এইভাবেই মরা মরা মতন। শাক ভালো ছিল, এরকম পাওয়াই যায় না। ভালো ছিল শাকটা, ডাল দিয়ে ভাবছিলাম ছোট খাবে কিনা ভগবান জানে। ওকে তো আমি কোনোদিন খাওয়াই না। ওই অন্য লাউ শাক খাবে না, লাউ শাক ও কোনোদিন খায়ও নি, খাবে কিনা জানি না। ওর সামনে তো কোনোদিন বানায়ও নি। পাঁচফোড়ন সম্পাদ দেওয়া হলো। ডাল দিয়ে ভালো লাগে দেখতে, চেনার ডাল, মুসুর ডাল। হলুদ গুঁড়ি দেওয়া হলো, তেলের মধ্যে দেওয়া হলো। সবাই আলাদা আলাদা রাঁধবে, এ রান্না আলাদা। এসব কাটা ছিল। ঝিঙে, বেগুন, ঝিঙেও দেবো, একটুখানি বেগুন দিলাম, বেগুন, আলু, বাস এইসব দিয়ে এই শাকটা তৈরি হচ্ছে। এবং ডালের বড়ি, দুটি লঙ্কা চিড়ে দিও। এরপরে হবে আমাদের আম ডাল। একটা লঙ্কা চিড়ে দিও। আম কাটা হচ্ছে, এখন প্রচণ্ড গরম, সেজন্য আম ডাল খাওয়া হবে। কাটা পাটা আপনাকে দেখাতে পারলাম না, সেই জন্য, কেন কি শাকটা মেকিয়ে গেছিল গরমে। আমাদের বাঙালিদের প্রিয় খাদ্য লাউ শাক, লাউ শাকের ঝোল, লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের পাতলা ঝোল। লাউ শাকের পাতলা ঝোল। তাজা তাজা গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসুন আর বানান, অতি সুন্দর। আমি তো বীরপুর যাবো, বীরপুরে ওই দিকে কে আছে? তুমি যাবা? বীরপুর যাবো। ওদের দেবো কি না এটা আলাদা বলে। এগুলো কি? দিইনি এখনো। এগুলো কি? তরি। তরি এর মধ্যে কেন দিলাম? ঝিঙে নাই তো, ঝিঙে দাও দিলে ভালো লাগে। সেটা আলাদা বানিয়ে দিই পেঁয়াজ দিয়ে। আর যা আছে দুদিন হবে, আর ওইটা ভাতে দেবো। বুঝতে পারবো না, একটা আলু কেটে চোখা ছাড়িয়ে রেখে দিই, ওটা ধুয়ে প্যানে সেদ্ধ করবো। আলুটাকে তেল দিয়ে কাঁচা তেল দিয়ে মাছ। এতগুলো আম কাটা হলো, এবার সব আম ডাল হবে। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমাদের মেনু, শর্টকাট মেনু। আজ মঙ্গলবার তো আমরা মাছ খাই না। এখানে মঙ্গলবার মানে আমাদের কলকাতায় বৃহস্পতিবার মানে না, শনিবার গানগুলো এত ভালো লাগে আমার, খুব পছন্দ লাগে। বা খেতেও যেতাম, মঞ্জি দিয়ে আমি খেতে জানি। আর আমাদের পাড়া তো মামি নিয়েছে না অনুগ্রহে দীক্ষিত, যেখানে কীর্তন তো মামি আমায় আর তুলিকে আমি নাকি ভাত খাই। এবার কি করবা? মজবে, জল দেবো, তারপর বড়ি দেবো, জাল দেওয়া হবে, ডালে বড়ি দেওয়া হবে, তারপরে একটু চাপাতে দেওয়া হবে, হয়ে গেল।
লাউ শাক এইভাবে বানাবেন ঘরে। যারা দিল্লির বাইরে, দিল্লিতে আছেন, কলকাতার বাইরে, তাদেরকে এইভাবে বানাতে হবে। কেন কি ডাটাগুলো শুকনো পাবেন, অনেকে হয়তো পান না। এই তো কতদিন পর পেলাম আমরা। তো আমরা কতদিন পরে পেয়েছি। মা এনে দিচ্ছে ভাই 100 টাকা বলে। বাবা গো, 100 টাকা কেজি। ওইটুখানি ডাটা গল্প 100 টাকা কেজি আমরা ডাটা কিনে নিয়ে আসছি এখানে। আমি রিনাকে বলবো দাঁড়াও। একটা তোরের দাম এখানে 80 টাকা, 80 টাকা, এই জন্য 100 টাকা। ভাড়ালির দাম এখানে 50 টাকা। এইসব খাওয়া হয় না, সেই জন্য খাওয়া হয় না এখানে, আর পাওয়াও যায় না টাইম মতন। আমাদের বাংলার মতন জায়গা নাই পুরো বিশ্বতে। আমাদের বাঙালিতে সেই রান্না বান্না, তারপরে বিকাল হলে বাচ্চারা খেলাধুলা, হাল্লাগুল্লা, ঘরে ঘরে পড়াশোনা, ঘরে ঘরে গান বাজনা শেখানো, সব মেয়েরা বাচ্চারা গান জানে। এখানে এইসব কালচার নাই। এখানে সকালে ওঠো, কাজে যাও, রাত্রে এসে শুয়ে পড়ো, এই অবস্থা। ঠিক আছে, এই জন্য এখানে কিছুই নেই। তবে আমরা পড়ে আছি, অনেক বছর হয়ে গেল, সেই জন্য কলকাতায় মেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কাজ নেই। এই জন্য অনেক লোক বিদেশে পড়ে আছে, দেশ ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে। বাস এবার চাপা দেওয়া হবে, আপনারা দেখবেন। এরপরে দেখাচ্ছি আপনি লাউ চাল বানিয়ে। ঠিক আছে, ধন্যবাদ। সঙ্গে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে পুরো দেখবেন। হ্যাঁ, এই হলো ব্যাপার। ওই মুসুর ডাল ধোয়া হচ্ছে, কুকারে বসাই দিবে। ঠিক আছে, আম ঢেলে দিবে। যখন সোমবার দিবে তখন দেখাবো আপনাদেরকে। ধন্যবাদ। সঙ্গে থাকবেন, কাছে থাকবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, কমেন্ট করবেন।